সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, একজন মোমেনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত হলো, একজন ইমানদার যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন থেকে তিনি সওয়াব পাওয়া শুরু করে দেন, তাই না? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? একজন ইমানদার যখন কোনো ভালো কাজের নিয়ত করেন তখন কি হয়? তখন থেকেই সওয়াব পাওয়া শুরু হয়ে যায়। অতএব আপনারা যদি হজের নিয়ত করে থাকেন তাহলে আপনারা অলরেডি সওয়াব পাওয়া শুরু হয়ে গেছে। এটা বিশাল মেহরবানি না আল্লাহর? মেহরবানি কিনা? এবং আপনি জানেন কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ার জন্যে, তাহলে কি মসজিদে যাওয়ার পরে তার সওয়াব শুরু হয় নাকি তার আগ থেকে শুরু হয়? কেমন শুরু হয় আপনি জানেন? যে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা কী করেন? তার গুনাহ মাফ করে দেন, তার সওয়াব লিখে দেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। প্রত্যেকটা পদক্ষেপ, ফর এভরি স্টেপ ইউ মেক টুয়ার্ডস দ্য মসজিদ, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। কি অসাধারণ! শুধু কি তাই, তার আগে যখন আপনি ওযু করেন, ওযুর সাথে সাথে সব গুনাহ কি ঝরে যায় না? যে অঙ্গ দিয়ে আমরা ওযু করি সেই গুনাহগুলো ঝরে যায়। শুধু কি তাই, মসজিদে যাওয়ার সময় এই পথিমধ্যে আমরা যে সময়টি ব্যয় করছি, এই সময়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় ওই যে জিহাদের জন্য যাওয়ার জন্য যেরকম মর্যাদা, এরকম মর্যাদা আমরা পাওয়া শুরু করে দিই। শুধু তাই না, যখন এই ব্যক্তি যায়, এই যাওয়ার সময়টুকু যদি সে রাতের অন্ধকারে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চারদিকে অন্ধকার থাকবে, এই অন্ধকারে যাওয়ার কারণে ওই সময়টা আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। বাশশিরিল মাশশাইনা ফিজ যুলাম বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। কেউ যদি রাতের অন্ধকারে, যেমন এশার নামাজ অথবা ফজরের নামাজ একটু গালাস যখন অন্ধকার থাকে তখন পড়তে যায়, এই অন্ধকারে সে যাওয়ার কারণে কিয়ামতের দিনের অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দেবেন। তখন সে আলোর মধ্যে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন যেদিন অন্ধকার থাকবে চারিদিকে, সেদিন আপনি দেখবেন ঈমানদারদের সামনে এবং তাদের ডানে নূর মানে আলো, লাইট, এগুলো জ্বলতে থাকবে। আর এই লাইটের বা এই আলোর গতিতে একজন মোমেন পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। এটা কিন্তু এই দিনে, অর্থাৎ এই দুনিয়ার জীবনে যখন আপনি অন্ধকারের মধ্যে মসজিদে গিয়েছেন, তার মানে যাওয়ার কারণে যদি আলো সেদিন পাওয়া যায়, তাহলে ওইখানে গিয়ে নামাজ আদায় করলে কেমন জিনিস পাওয়া যেতে পারে? এই কারণে একজন মোমেন তিনি যখন চিন্তা করেন, চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেওয়া শুরু করে দেন। অর্থাৎ আপনার এরকম একটা মর্যাদাপূর্ণ চিন্তার মধ্যে আপনারা আছেন। ফিকরা, চিন্তা, এটা আসে কার পক্ষ থেকে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে নাকি? নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তোমরা তো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত তোমাদের অন্তরে তৈরি করে দেন কে? আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলেছেন যে তিনি ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা মানুষ এবং তার অন্তরের মধ্যখানে তিনি কি? তিনি সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। মানুষ, আল্লাহ না চাইলে মানুষ চাইতেই পারবে না, চিন্তাও করতে পারবে না। অতএব এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ভালো চিন্তা, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাআলা আমাদের এই চিন্তার মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে খুব কম সময়ে কয়েকটি নাসিহা করব। আমরা সালাত আদায় করব বলেছি 45 ইনশাআল্লাহ। তো তার আগে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেন আপনারা ওযুও করতে পারেন। এক নম্বরে যে বিষয়টি বলতে চাই, এটাকে হজের সফরটাকে এটা ট্যুরের সাথে তুলনা করবেন না অনুগ্রহ করে। এটা মনে করবেন না যে আমি ট্যুরে যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি। যাচ্ছি কোথায়? আল্লাহর ঘরে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। এবং আল্লাহ তাআলাই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে ডেকেছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি ঘোষণা দিয়ে দিন যেন মানুষ দূর দূরান্ত থেকে তাদের কৃষকায়, অর্থাৎ তাদের একেবারে চিকন অথবা মোটা ইত্যাদি প্রাণীর উপর চড়ে যেন তারা কী করতে পারে? হজ যেন তারা আসতে পারে। আপনি তাদেরকে বলে দিন লিয়াশহাদু মানাফিআ লাহুম, কারণ এখানে আসলে তাদের লাভ আছে। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন এখানে আসলে তাদের লাভ আছে। অতএব তাকে এখানে আসতে বলুন যেখানে তাদের লাভ আছে, তাদের কল্যাণ আছে, তাদের উপকার আছে, তাদের মুনাফা আছে, মানফা আছে। এরকম একটা জায়গায় আসার জন্য আল্লাহ বলেছেন। সেরকম একটা জায়গায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মন নিয়ে আমাকে যেতে হবে। আল্লাহ ডেকেছেন, এই কারণে যাচ্ছি। তাহলে মেহমান কার? আল্লাহর। অতএব মানসিকতা কিন্তু আল্লাহর মেহমানের মতো থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তিনি। অতএব সৃষ্টি জগতের স্রষ্টার মেহমান হিসেবে আমি যাচ্ছি, তাহলে আমার মর্যাদা কিন্তু ছোট না। সেই কারণে মর্যাদা যেন কেবলমাত্র খাবারের আইটেমের মধ্যে আর হোটেলের রুমের সাইজের মধ্যে আটকে না যায়।
যে আমাদের হোটেল রুমের সাইজ কতটুকু, কতটুকু দূরত্বে আছি, এগুলো নিয়ে যেন আটকে না যায়। বনু সালামা গোত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় থাকতো তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখান থেকে ইহুদিদের দুইটা গোত্রকে বাইরে করে দিলেন, একটা হচ্ছে বনু কায়নুকা, একটা কি বনু নাদির। তো অতএব মদিনার আশপাশে, মসজিদ নববীর আশপাশের কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীর আশপাশে তো ফাঁকা হয়ে গেছে, আপনি অনুমতি দিলে এবার আমরা এখানে এসে বাসা বাঁধতে পারি, এখানে এসে আমরা ঘর করবো, এরপর আমরা। বলে কেন? বলে তাহলে মসজিদে তাড়াতাড়ি আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দূরে আসো, এটাই ভালো, কারণ যত দূর থেকে মসজিদে আসবে তত তোমার সওয়াব বাড়বে। তুমি তো ভালো জায়গায় আছো, কারণ দূর থেকে আসো, তোমার সওয়াব বাড়বে। দিয়ারুকুম তুকতাবু আসারুকুম, তোমাদের ঘরেই থাকো, ওইখানেই থাকো, কারণ তোমাদের কি ওইখান থেকে আসার কারণে তোমাদের গুনাহ মাফ হয়ে যায়, সওয়াবও বাড়তে থাকে, আল্লাহর সামনে তোমাদের মর্যাদাও বাড়তে থাকে। অতএব তোমরা এটাকে একটা একটা অপরচুনিটি, একটা নেয়ামা হিসেবে গ্রহণ করো। বুঝতে পেরেছেন না? অতএব এটা ট্যুর এর মতো করে এটা চিন্তা করার কোনো কারণ নাই। আগ থেকে মানসিকতা যেন ট্যুরের মানসিকতা না থাকে। এ কারণে আমাদের সাইফুল ভাই বলছে যে এটা প্যাকেজ কোথায় কম কোথায় বেশি, এই মানসিকতায় ঘুরবেন না। আল্লাহকে দেখাইতে চাচ্ছেন যে আপনি প্যাকেজ কম দিচ্ছেন না, বেশি নিচ্ছেন, আল্লাহকে দেখান যে আল্লাহ, আমি তোমার এবং তোমার রাসূলের নির্দেশ মোতাবেক কোথায় গেলে হজ করতে পারবো, কোন কাফেলার সাথে গেলে পারবো, এরকম একটা কাফেলার কাছে তুমি আমাকে নিয়ে যাও। এটা বলুন। সম্পদের মালিককে নাকি অন্য কেউ? আপনি নিজে কি সম্পদ উপার্জন করা যায়? চেষ্টা করতে পারেন, কিন্তু দেয়ার মালিককে আল্লাহ তাআলা। চেষ্টা করলেই পাওয়া যায় নাকি সব কিছু? যদি সবচেয়ে বেশি, আমি অনেক পরিশ্রম করেছি এই কারণে অনেক সম্পদের মালিক, যদি তাই হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো দিন মজুরগুলো। তারা কি আমাদের চেয়ে কষ্ট কম করে না বেশি করে? বেশি করে, কিন্তু তার টাকা বেশি না কম? কম। কুলিরা কি পরিমাণ কষ্ট করে, তাহলে ওদের টাকা তো সবার বেশি হওয়ার কথা ছিল। যারা মেথড অথবা যারা ডেইলি লেবার, এদের বেতন আপনার, এদের ডেইলি আপনি 500, 700, 1000 টাকা দেন নাইলে, কিন্তু তারই তো বেশি হওয়ার কথা ছিল, কারণ তো কষ্ট বেশি করে। কষ্টের উপর ভিত্তি করে অর্থ দেন না, অর্থ দেওয়ার মালিককে আল্লাহ, তিনি সিদ্ধান্ত নেন। তাকে ইউতি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে তুমি সম্পদ দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চাও তার কাছ থেকে তুমি ছিনিয়ে নাও। আল্লাহ বলছেন, তিনিই বলছেন, আমরা যেন কথা বলি। অতএব এই মানসিকতা আমাদের রাখা দরকার। এই জন্য 1 নম্বর বলছি যে এটাকে একটা ট্যুরের সাথে তুলনা না করে, ট্যুরের মতো করে চিন্তা না করে, কেবলমাত্র দৌড়ানো এখানে ওইখানে। আল্লাহ তখন দেখবেন আর মানসিকতা কি, ও আমার ঘরে আসবে, ও চিন্তা করতেছে সম্পদে দিলাম আমি ডেকেছি, আবার আমার ঘরে আসবে, কিন্তু তার আগে সে কেবলমাত্র খোঁজে কোথায় গেলে টাকা কম পাওয়া যাবে, এটা বার্গেনিং করে। বার্গেনিংয়ের ইস্যু। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমার ঘরে যাচ্ছি, তুমি আমাকে একটা সঠিক, একটা বিশুদ্ধ, একটা তাওহীদি, এবং যেখানে তোমার নবীর সুন্নাহ মোতাবেক আমি সেখানে গিয়ে 100% কাজ করতে পারবো, কারণ কাফেলায় তুমি আমাকে নিয়ে যাও, সেটা যেখানে হোক না কেন। আল্লাহকে বলুন না। সহজ করা মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গন্তব্যে পৌঁছে দেওয়ার মালিক, অন্য কেউ না। ভুল কাফেলায় গেলে তখন চিৎকার, আমাদের সাথে যে কত মানুষ এসে কেঁদেছে, এবারও এটার কোনো ইয়ত্তা নেই। বাইতুল্লাহতে কেঁদেছে, মসজিদে নববীতে কেঁদেছে, আরাফাতে কেঁদেছে, মুজদালিফায় এসে কেঁদেছে। একজন এসে পরবর্তীতে আমাকে বলেছে, স্যার আপনার সাথে থাকার জন্যে কত টাকা এক্সট্রা দেওয়া লাগবে বলেন, আমি ওই কাফেলা থেকে চলে আসবো। আরাফাতে এসে কাঁদতেছে। মিনায় যে কতজন এরপরে চলে এসে ওই অন্য কাফেলা থেকে এসে এখানেই থাকছে, যে ঠিক আছে এখানেই থাকবো, ওখানে যাব না। বুঝতে পেরেছেন? এরপরে মিনা থেকে আমি তাকে ইয়েতে নিয়ে এসেছি, ওই যে পাথর মারার জন্য আমার সাথে করে নিয়ে এসেছি 2 দিন, কারণ ওইখানে যেতে পারছে না। আরেকজন বলছে, স্যার এত কষ্ট করে এসেছি, একটা কাফেলায় গেছিলাম, ওইখানে একটু টাকা কম নিছে, মানে আমি বাইতুল্লাহতে নামাজ পড়ছি, তো নামাজের পরে হঠাৎ করে দেখি একজন এসে জড়ায় ধরছে পেছন থেকে, মুরব্বি, এবং কাঁদতেছে, প্রায় 15-20 মিনিট কাঁদতেছে। তো আমি বলছি, একটু আপনি কি বলতে চাচ্ছেন বলেন। তো পরে বলো যে আমি কতবার চেষ্টা করছিলাম, চিন্তা করছিলাম আপনার সাথে আসবো, কিন্তু কেন যেন আর ভাগ্যটা মিলল না। অন্য এক জায়গায় গেলাম, সাজেস্ট করলাম, সেখানে আমি না থাকতে পারি ওই রুমে, না তাদের সাথে কোনো ইবাদত করতে পারি, কারণ যা করতেছে সবগুলো বেদাত। এখন আপনারা বলছেন এটা সুন্নাহ, শুনেছি এটা, কিন্তু গিয়ে দেখি সব বেদাত। আমি চেষ্টা করলাম, তাহলে আমি কি করতে আসলাম? আমি এত কষ্ট করে, গরিব মানুষ, খুব কষ্ট করে আমি এতগুলো টাকা জোগাড় করছি, তাহলে আমার যদি হজ না হয় তাহলে কী হবে? এ বলে তারপরও কাটতেছে। আর বলছে আপনার সাথে একটু থাকতে পারবো কিনা? আমি বললাম, না, আমি আপনাকে বলে দিচ্ছি এইভাবে কাজ করেন, টেনশন করেন না, আল্লাহ তাআলাই ইয়ে করবেন। এরপরে আরাফাতে এসে আবার দেখা করেছে, মিনায় এসে আবার দেখা করেছে। অতএব সঠিক কাফেলা এটা নির্বাচন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, এটা কিন্তু শরিয়ার একটা প্রধানতম একটা মূলনীতি, তা হলো যে আপনি কাফেলায় যাওয়ার আগে
কার সাথে যাচ্ছেন তা নির্বাচন করুন। বুঝতে পেরেছেন? কাফেলায় যাওয়ার আগে কী করবেন? কার সাথে যাচ্ছেন? কাদ্দিমির রফিক কাবলার রাহিল। আপনি যাওয়ার আগে কার সাথে আপনি যাচ্ছেন, কাকে নিয়ে যাচ্ছেন, তাকে আপনি নির্বাচন করবেন। এই নির্বাচন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আল্লাহ তাআলাকে বলা। অতএব এই সফরটা যেন আমাদের তাওবার সফর হয়, পরিবর্তনের সফর হয়, এটা তাকওয়ার যেন সফর হয়। আমরা যখন ওখান থেকে ফিরে আসি তখন যেন ভিন্ন মানুষ হয়ে ফিরে আসি। যেন আসার পরে দেখেন না, এবারও আমি দেখেছি ওই যে এয়ারপোর্টে এসে অনেকেই বলেছে আমাদেরকে যা কমিটমেন্ট দিয়েছে কোনো কমিটমেন্টই ঠিক রাখেন। এগুলো মানে টেলিভিশনের ওই যে দেখি, সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকারে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, টেলিভিশন তো দেখি না, এটাতে দেখেছি, সাক্ষাৎকারে দেখেছি। তো এই আফসোস যেন পরে না করতে হয়, কারণ আগেই আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে একটা শরীক কাফেরের কাছে নিয়ে যাও। এটা এক নম্বর কথা বলছি প্রিয় ভাইরা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার কেবল হজের প্রস্তুতি নিচ্ছে না, মনে রাখবেন আমরা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছি? জীবন পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছি। অতএব হজ করার আগে নিজকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে আমি কেবলমাত্র, আচ্ছা জাহিলি যুগে কি এখানে লোকেরা হজ করে নাই? আপনার কথা বোঝেন নাই? জাহিলি যুগে কি লোকেরা হজ করে নাই? হজ কি নবীজি এসে আবিষ্কার করছেন নতুন করে? হজের সিস্টেম চালু করেছেন কি? সেই যে আদম আলাইহিস সালাম, কিন্তু এটাকে ফরম্যাট দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর থেকে হজ বন্ধ ছিল নাকি? নো, বন্ধ ছিল না, কিন্তু বেদাতি সিস্টেমে হচ্ছিল। শিরক এবং বেদাত মিলে, শিরক কুফর এবং বেদাত মিলে এটার সিস্টেম ওরা নতুন করে জাহিলি যুগের লোকেরা তৈরি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবার এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহর উপর ফিরিয়ে নিয়ে গিয়েছেন। অতএব লোকেরা তখন হজ করেছে, আবু জাহেল হজ করেছে, আমাদের হজ যেন আবু জাহেলের হজ না হয়ে যায়। আবুল আহাব হজ করেছে, আমাদের হজ যেন আবুল আহাবের হজ না হয়ে যায়। উতবা সাহেবা রবিয়া এরা সবাই হজ করছে, ওয়ালিদ, এরা উমাইয়া ইবনে খালফ, এরা সবাই হজ করেছে। অতএব তাদের মতো হজ যেন না হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে হজ এটা পরিবর্তনের হজ, আমার নিজকে আল্লাহর পথে ফিরে নিয়ে আসার, তাওহীদের পথে ফিরে নিয়ে আসার এই হজ, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করা লাগবে। অতএব যেখানে গেলে আমি তাওহীদ বুঝবো, যেখানে গেলে তাওহীদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমার তাওহীদের চেতনা তৈরি হবে, অনুভূতি তৈরি হবে, তাওহীদের কাজ আমি করতে পারবো, সেরকম একটা জায়গায় আমাদের যাওয়া দরকার। 2 নম্বর যে বিষয়টি, তাহলে যে আমাদের প্রথম প্রস্তুতিটা হচ্ছে আমাদের নিয়তের প্রস্তুতি। এর প্রস্তুতি বলেন তো? নিয়তের প্রস্তুতি। আমরা কেন হজ করতে যাচ্ছি? আমাকে বলবে হাজি সাহেব, অথবা ছেলেটাকে বিয়ে করাতে পারবো, মেয়েটাকে বিয়ে দিতে পারবো, অথবা ব্যবসা বাণিজ্যে একটু উন্নতি হবে, অথবা এতদিন যায় না মানুষ কি বলবে, এত টাকা পয়সার মালিক মানুষ কি বলবে। এখানে মেনি রিজনস আর ওয়ার্কিং। শয়তান কি মরে গেছে নাকি? শয়তান মারা গেছে? শয়তান ত্রুটি করে কোথায় বলেন তো? কথা বুঝেন নাই? শয়তান সমস্যা করে কোথায়? নিয়তে। নিয়ত যদি বরবাদ হয় তাহলে আর কোনো আমলের কাজ আছে কিছু? আপনি প্রচুর সুন্নাহ মোতাবেক আমল করছেন, কিন্তু নিয়ত খারাপ, কোনো কাজ আছে? কোনো কাজ নেই। অতএব শয়তান আগে আঘাত করে নিয়তে। এমনকি শয়তান আমাকে এসে অনেক ছাত্র এরকম বলে যে স্যার ঘটনা তো হচ্ছে এরকম, আমি যে নামাজ পড়ি আমার তো এখন টেনশন হয়েছে। বলে কেন? বলে আমার মনে হয় আমি কি তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি? বুঝেননি কথা? যখন টেনশন তৈরি হচ্ছে, আমি যে জামাতে নামাজ আদায় করছি, আমি কি তাহলে মানুষকে দেখানোর জন্য করছি? আমি বললাম শয়তান তো তোমার যায় ওয়ানি ধরছে। এই শয়তান ধরছে তোমার মতে, তোমার অন্তরে এমন একটা অনুভূতি তৈরি করছে তুমি রিয়ার জন্য করছো। এখন এরপরে তুমি আস্তে আস্তে নামাজ ছেড়ে দেবে, কারণ রিয়া করলেই তো কি জাহান্নামে যেতে হবে, তুমি নামাজ ছেড়ে দেবা। শয়তান ওই জায়গায় ঢুকছে। ও কিন্তু সবসময় যে খারাপ শুরুতে আসে এরকম না, ভালো শুরুতে আসে। তুমি কিন্তু রিয়ার জন্য কাজ করছো, আয় হায় সর্বনাশ, তুমি কিন্তু শিরক করে ফেলতেছো। তাহলে আর আপনি কাজটা করবেন না, তাহলে তো শয়তানের উদ্দেশ্য কি? সফল হয়ে যাচ্ছে। সেই কারণে এটা শয়তান নিয়তের মধ্যে ত্রুটি করে, নিয়ত যেন কোনোভাবে নষ্ট না হয়, এটা আগে আমাদের দেখা দরকার। 3 নম্বর যে বিষয়টি, তা হলো যে আপনি যখন হজ করতে যাবেন তখন কোন টাকা, যে সাইফুল ভাই বলছিল হালাল টাকা কিনা, যদি হারাম টাকা দিয়ে যান তাহলে দরকার নাই। হারাম টাকা দিয়ে যাওয়ার হলে দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক আদায় করতে যাচ্ছেন, কিন্তু মানুষের হক রয়ে গেছে কিনা? মানুষের হক যদি রয়ে যায়, কারো টাকা মারছেন, টাকা দেন নাই, অমকে আপনার কাছে টাকা পাবো, এখন কি কেবল ঘুরাইতেছেন, আগামীকাল আইসেন, পরে বলবো নি কবে দেবো নি, আগামী মাসের 12 তারিখে আসবেন, এরপরে বলবো কবে দেব। বুঝেন নাই? তাও বলে না যে কবে দেব। একজন হাজি হজ থেকে আইসে এরপরে দোকানদারের কাছে গিয়ে বলছে যে একটু আমার খাতাটা দেন তো, যেখানে বাকি খায় ওই খাতাটা দেন। তো খাতাটা দেওয়ার পরে এখন ওই লোক মনে করছে হাজি সাহেব যেহেতু আমার টাকাটা মনে হয় ফেরত দেবে, এখন মনে হয় আল্লাহ তার অন্তরে রহম দিছে। তো ওইখানে ওনার নাম ছিল আব্দুর রহিম, ওইখানে নাম কাইটা লেখা আসছে হাজি আব্দুর রহিম। এরপরে তার খাতাটা ফেরত দিয়ে চলে এসছে, কারণ হজ করে এসছে না, টাকা দেয় নাই, কিন্তু নামটা চেঞ্জ করে এসছে। কারণ আপনি কী জন্য হজে যাচ্ছেন সেটা নিয়ত পরিবর্তন করার সাথে সাথে মানুষের হকগুলো আগে আদায় করেন। মানুষের হক অনেক রকম, ফাইন্যান্সিয়াল হকের বাইরে আরও হক আছে না? কাউকে গালি দিয়েছেন, কারো কষ্ট দিয়েছেন, অথবা কারো অধিকার
লঙ্ঘন করেছেন, বঞ্চিত করেছেন কারোকে কারো অধিকার থেকে, এরকম অসংখ্য জিনিস থাকতে পারে, এগুলো আগে আদায় করেন। এগুলো আদায় না করলে আল্লাহ তাআলা তার হক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক তিনি ক্ষমা করবেন না, বান্দার হক তিনি ক্ষমা করবেন না। এই ব্যাপারে আমাদেরকে আগেই এই ব্যাপারে খুবই সাবধান থাকা দরকার। চতুর্থ যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে হজ করতে যাচ্ছেন কিন্তু হজের কিচ্ছু জানে না, একটা জিনিসও জানে না, যা করে সবই কি বেদাতি কাজ করে। এক লোক কী করেছে জানেন, সেই দিন এই ইয়েতে মোস্ট প্রবলি মিনায় আমাকে বলেছে, তাদের মধ্যে একজন 49টা উমরা করছে। কয়টা উমরা করছে? 49টা উমরা করছে। তাকে বারবার আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে, আমি বলছি না, হজের সফর একটাই উমরা করবেন তিনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই করেছেন। এরপরে যদি কোনো বৈধ সফর থাকে, যেমন তায়েফে গিয়েছেন, মদিনায় গিয়েছেন, আসার পরে উমরা করুন, কিন্তু অতিরিক্ত এত উমরা করার কোনো প্রয়োজন নেই। কেউ তারপর 49টা উমরা করছে, এরপরে হজের সময় তাকে স্ট্রেসারে করে নিয়ে যাইতে হইতেছে, কারণ আর যাইতে পারতেছে না। এখন তার মাথায় কিছুই নাই, কিছুই মনে নাই, কারণ এখন প্রায় প্যারালাইজডের মতো হয়ে গেছে। ও যে সুন্নার বাইরে গেছে না, সুন্নার বাইরে গেছেন, অতএব এত মানে কেন, উত্তেজনা কেন আপনার? এত উত্তেজনা, সুন্নার বাইরে যাইতে কোনো উত্তেজনা আল্লাহ অনুমোদন করেন না। তখন দেখবেন এটা কি ব্যাকফায়ার করবে, তখন আর ঠিক মতো কাজ করবে না, তখন আর কোনো কাজ করবে। যে মিকাত যে আয়েশা মসজিদে গিয়ে করছে, তা আমাদেরকে অনেকে প্রশ্ন করে আয়েশা মসজিদ থেকে গিয়ে ওমরা করা যাবে কিনা। আমি বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পার্টিকুলার সময়ে, কারণ ওনার তখন হায়েজ হয়ে গেছিল, এই কারণে উনি ওইখানে গিয়ে ওমরা করেছেন। আপনাদের পুরুষদের যদি কারো হায়েজ হয় তাহলে গিয়ে করবেন, ব্যাস, সমস্যা কি? তাহলে ওইখান থেকে গিয়ে বারবার করবেন, তাহলে আপনার এটা বারবার ঠিক আছে, একবার করলেন, নাইলে বললাম যে ঠিক আছে করলেন, এরপরে বারবারই সেখানে কেন যাচ্ছেন আপনি? মানে কাহিনীটা কি? আপনি ওমরা করার জন্য গেছেন নাকি হজ করার জন্য? তাহলে সুন্নাহটা বুঝতে হবে, স্পিরিটটা বুঝতে হবে, আমলটা বুঝতে হবে, ফিকটা বুঝতে হবে, যে ফিকটা কি। আল্লাহ রাসূলের চেয়ে বড় বুজুর্গ কি আমরা হইতে পারবো? কি আপনাদের কি মনে হয় রাসূলের চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? হওয়া যাবে? তখন না। তাহলে তিনি কয়টা করছেন আর আমরা কয়টা করতেছি? এত বড় বুজুর্গের কি আছে? বুজুর্গি আছে সুন্নাহর মধ্যে নাকি? বুজুর্গি কিসের মধ্যে আছে? সুন্নাহ প্রতিপালনের মধ্যে বুজুর্গি আছে, এর বাইরে কোনো বুজুর্গি একেবারেই নাই। কারণে মাসালা জানতে হবে, যে আমরা এত সেশন কেন করি, এই মাসালাগুলো জানাই আপনাদেরকে। এবং দেখবেন আমরা বারবার একটাই কথা বলি, আপনার হজটা যেন মাবরুর হয়, নাহলে হজ করে লাভ কি? কেবল হজে মাবরুরের জন্যই তো সওয়াব জান্নাত নাকি? শুধু হজ করলে জান্নাত পাওয়া যাবে? হজে মাবরুর লাগবে। সে কারণে আল্লাহ তাআলাকে বলতে হবে যে আমি হজে মাবরুর চাই আল্লাহ। এবং রাসূলের সামনে সুন্নাহ বাইরে কোনোভাবে হজের মাবরুর হয় না। আমাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি লাগবে। শারীরিক প্রস্তুতি যেমন ভাই বলেছেন, মানে সাইফুল ভাই, আপনাদের শারীরিক প্রস্তুতি যেমন এখন থেকে হাঁটা শুরু করুন, ওইখানে গিয়ে হাঁটতে হবে। আপনি ওইখানে কতক্ষণ পর পর গাড়ির জন্য আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? হাঁটতে হবে, হাঁটা শিখুন, শরীরটাকে একটু কি বালকে যেন না হয়ে যায়, একটু হালকা করুন। আরও শারীরিক যত ধরনের প্রস্তুতি আছে এই প্রস্তুতি নেন, তার চেয়ে বড় প্রস্তুতি কিন্তু মানসিক। আপনারা জানেন মনের ইবাদতের গুরুত্ব বেশি না শরীরের ইবাদতের গুরুত্ব বেশি? মনের ইবাদত, যে নিয়ত কিসের ইবাদত? মনের ইবাদত। মনের ইবাদতের গুরুত্ব বেশি শরীরের ইবাদতের চেয়ে। শরীরের ইবাদত দিয়ে মানুষকে দেখানো যায়, কিন্তু মনের ইবাদত কি কাউকে দেখানো যায় না? কাউকে দেখানো যায় না। মনের ইবাদতের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা তাকান কিসের দিকে? মনের দিকে না শরীরের দিকে? আল্লাহ তাকান কোনের দিকে? মনের দিকে। নিয়তের দিকে তাকান, মনের দিকে তাকান, আল্লাহ কলবের দিকে তাকান। আর তাকওয়া কোথায় থাকে? শরীরের নাম ইয়াতে, অন্তরে। অন্তরে তাকওয়া থাকে। অতএব অন্তর যেন তাকওয়া দিয়ে পূর্ণ হয়, এ কারণে মানসিক প্রস্তুতি সেখানে প্রচুর পরিমাণ দরকার। এবং মানসিক প্রস্তুতি আপনাদেরকে আগ থেকে নিতে হবে। মানসিক প্রস্তুতি মানে আবাদত করবেন, আবাদতের মানসিকতা। আমি সেখানে গিয়েছি এই জন্যে, এই মানসিক প্রস্তুতি সেখান থেকে আগে নেওয়া দরকার। এরপর বিষয়টা হলো আখলাক ঠিক করা। আগ থেকে আখলাক ঠিক করেন। আখলাক ওইখানে হঠাৎ করে পরিবর্তন হয় না। আখলাক কি হঠাৎ করে পরিবর্তন হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না এক লোকের ব্যাপারে, যে ওই লোক ভালো হয়ে গেছে, তুমি আমারে বলতেছো। এইটা যদি তুমি বলতে যে পাহাড় ওই জায়গা থেকে সরে গেছে, তাইলে বিশ্বাস করতে পারতাম, কিন্তু লোকের আখলাক পরিবর্তন হয়েছে হঠাৎ করে, এটা বিশ্বাস করা যায় না। কারণ আখলাক মানুষের হঠাৎ করে পরিবর্তন হয় না, এখন থেকে পরিবর্তন করুন। ওইখানে গিয়ে আখলাকের পরিবর্তন কি? অমুকের সাথে চিৎকার চেঁচামেচি করবেন এবং আপনি বিভিন্ন জায়গায় খুঁজতে থাকবেন। আপনি তখন সাইজ এরকম আঙ্গুল দিয়ে সাইজ মাপবেন, মাংস টুকরা কতটুকু দিয়েছে, মাছের টুকরা কতটুকু দিয়েছে। বারবার ঘড়ির দিকে তাকাবেন, কি রে খাবার না আসার কথা ছিল 2টায়, এখন দেখি 2টা 1 বাজে, ঘটনা কি? বুঝতে পারেন না? এগুলো নিয়ে তখন এগুলো তার মনে কেবল কাজ করবে। কারণ শয়তান ওইখানে সুপার অ্যাক্টিভ না, নাকি অ্যাক্টিভ? সুপার অ্যাক্টিভ। কারণ আপনাকে ওইখানে শেষ করে দিতে চায়। আপনি টাকাকে খরচ করে আপনি জান্নাত কিনতে যাবেন, শয়তানের কি এত সহ্য হবে নাকি? ও কোনোদিন সহ্য করবে না। অতএব ও সুপার অ্যাক্টিভ ওইখানে। ও আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করবেই। পাগলা কুকুরের মতো আপনাকে কামড়াতে থাকবে, অথবা পাগলা গরু ওই যে ইয়ার মতো কি বলে ষাঁড়ের মতো আপনাকে গুতাতে থাকবে। এগুলো থেকে নিজকে মুক্ত করতে হলে অবশ্যই আখলাক ঠিক করতে হবে। যেমন ধরুন আপনার ওইখানে কি আছে, লাইন আছে, লাইন ধরে ঠিক মতো অনেক লোক দেবেন, এত বুজুর্গ, যেমন এই যে আপনারা এখানে দেখবেন, আপনি কি করছেন, লিফটের সামনে এসছেন, এখন লিফটের সামনে আপনার আগে যে লোকটা গিয়ে দাঁড়িয়েছে, ও উঠার হকদার নাকি আপনি উঠার হকদার?
তাহলে আমরা যে গিয়ে এরপর হঠাৎ করে কি করলো, অন্যরাও লোক দাঁড়িয়ে আছে, আমি হঠাৎ করে উঠে গেলাম, এটা কি আমি তার হক লঙ্ঘন করলাম না? এর কারণে হতে পারে আমার হজই কবুল হবে না, যে তুমি অমুকের হক লঙ্ঘন করেছো, তার অধিকার তুমি লঙ্ঘন করেছো, তার হক তুমি তাকে দাও নাই। অনেকে টয়লেটে আছেন, তিনি কারণ ওখানে টয়লেটে বিভিন্ন জায়গায় লাইন দিতেই হবে, এটা কোনো উপায় নাই, কারণ নতুন নতুন করে 30-40 লক্ষ লোক ওখানে গেছে, এত লোক তো আগে ছিল না, এত টয়লেট ওখানে বানিয়ে কী করবে, তাহলে তো সব টয়লেটই হয়ে যাবে, তাই না? তাহলে তো আর থাকার জায়গা থাকবে না, জায়গা তো নির্ধারিত এরিয়া, আপনি তো আর বানাইতে পারবেন না। আরাফাকে কি একটু বাড়াতে পারবেন? মিনা মুজদালিফা কি বাড়াতে পারবেন? তা তো পারবেন না, জায়গা তো নির্ধারিত, হারাম তো নির্ধারিত এরিয়া। অতএব এখানে যেহেতু অনেক লোকের আপনাকে সংকুলন করতে হয়, এখানে সব টয়লেট বানানো যায় না, আপনাকে হয়তো দাঁড়াতেই থাকতে হবে। দেখুন আপনি কি করেছেন, লোকেরা দাঁড়িয়ে আছে, আপনি হঠাৎ করে দরজা খুললো, আপনি ধাক্কা দিয়ে ঢুকে গেলেন, এরপর আপনি ঢুইকা তো এখানে গোসল করা শুরু করে দিয়েছেন, মনের মাধুরী মিশে, কারণ অনেকে সাবান শ্যাম্পু নিয়ে যায়, এমন মনে বাপের জীবনে কোনো দিন গোসল করে নাই, একেবারে মজা করে গোসল করতেছে টয়লেটের ভিতরে, আর ওইখানে লোকেরা দাঁড়িয়ে আছে। তাহলে এগুলো কোনোটাই, এগুলো আখলাকের মধ্যে পড়ে না। এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। রুম শেয়ার করা, আপনি রুমে আছেন এবং হ্যালো আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন, উনিও অর্ধ উলঙ্গ আর আপনিও তো কথা বলতেছেন, অন্য পুরুষরা সব দেখতেছে, অথবা তাদের আপনার এই আওয়াজের কারণে একটা লোক ঘুমাইতে পারতেছে না, এটা কেমন কথা হলো? এটা তো তার হক নষ্ট করা হলো, এগুলো আখলাকি কাজ না। অথবা এখানে বিভিন্ন ধরনের গিবত, রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করা শুরু করে দিলেন, সমাজ নিয়ে আলোচনা করে শুরু করলেন, অমকের তমকের বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে দিলেন। এই লোকের হস্ত হয় নাই, এর যা আমল এমনিও বাংলাদেশে করছিল ওইটাও কি, ওই আমলও কি তার বরবাদ হয়ে যাচ্ছে। অথবা এই জিনিসগুলো এই জানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপরে ধরেন মানে আমরা যেটা বলেছিলাম যে আখলাকের সাথে যেমন তার সবর আছে, তার শকর আছে, এবং অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা আছে, নরম ভাষায় কথা বলা, এই জিনিসগুলো আছে, কম অভিযোগ দেওয়া, এই জিনিসগুলো আছে। এগুলোকে আপনাকে আগ থেকে এগুলো প্ল্যান করে নিয়ে, এটা হঠাৎ করে হয় না, করে দেন। এখন থেকে ধৈর্য বাড়ান, এখন থেকে বাসায় ভাবির বিরুদ্ধে অভিযোগ কমিয়ে দেন, অথবা ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ কমিয়ে দেন, অথবা কলিগের বিরুদ্ধে অভিযোগ কমিয়ে দেন, অথবা অন্যান্য জায়গায় অভিযোগ কমিয়ে দেন। এগুলো আস্তে আস্তে করুন, চয়েস এখনই কমিয়ে দেন, যে না আমি এটা চাই না, ওইটা পাই না আমি, এরকম যদি করা যায় এখন থেকে, তাইলেই এটা আপনি ইয়ে করতে পারবেন। এরপর বিষয় হলো যে যেমন সময় ব্যবস্থাপনা, ওইখানে গিয়ে দেখবেন সময় সব এলোমেলো হয়ে যাচ্ছে, সময়টাকে সুন্দর করে ব্যবস্থা করা, এটা এখন থেকে করতে হবে। যেমন ফজরের পরে ঘুমকে হারাম করে দেন, এরপর দেখবেন ওইখানে আর ফজরের পরে আপনি ইবাদত করতে পারছেন না। অথচ কেউ যদি ফজরের পরে যেখানে তিনি নামাজ আদায় করেছেন ওইখানে যদি বসে থাকে, এরপরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে প্রতিদিন একটা করে হজ এবং একটা করে উমরা কবুলের সওয়াব পেয়ে যাবেন। প্রতিদিন একটা হজ এবং একটা উমরার সওয়াব তিনি পেয়ে যাবেন। এত বিশাল অপরচুনিটি। আর যদি এটা বাইতুল্লাহ হয়, তাহলে প্রত্যেক দিন কি 1 লক্ষর সওয়াব তিনি পাবেন না? পেতে পারেন কি না? তাহলে এই অপরচুনিটিগুলো মিস হয় কেমন? ঘুমের কারণে। অধিকাংশ লোকই সালাম ফিরে যেত ফজরের পরে, এরপরে দৌড়ায়, কারণ ঘুমাবে। ফরজ ঘুমটা ঘুমানোর জন্য দৌড়াইতেছে, কারণ রাতে তো ঘুমায় নাই, রাতে টেলিভিশন দেখছে, মোবাইল দেখেছে, এই কাজগুলো করেছে। এইটা আপনাদেরকে সময় ব্যবস্থাপনা, আপনি কি করবেন এবং কি করবেন না, এটা আগ থেকে ট্রেন আপ করা। এখন থেকে হঠাৎ করে আবারও বলছি, ফেরেস্তা হওয়া একেবারেই যায় না। আরাফাতের দিন আপনি কী দোয়া করবেন? অনেক লোক কিছুই দোয়া জানে, যদিও আমরা একটা বই আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ, আমরা একটা বই তৈরি করছি দোয়াগুলোর জন্য। এই দোয়াগুলো আপনারা এখন থেকে মুখস্থ করা শুরু করে দিন। বুঝতে পারছেন কি বলছি? কারণ হজের তো এখনও সময় আছে। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি প্রতি সপ্তাহে একটা করে দোয়া মুখস্থ করব, তাহলে হজে যাওয়ার আগে আপনি দেখবেন যে কমপক্ষে 20-30টা দোয়া মুখস্থ করে ফেলতে পারতেছেন। এক সপ্তাহে একটা দোয়া মুখস্থ করা সম্ভব না? সম্ভব কি না? এখন থেকে, আজকে থেকে সিদ্ধান্ত যে আমি দোয়া মুখস্থ করব। আচ্ছা, আল্লাহর ভাষায় দোয়া করলে আল্লাহ কি খুশি হবেন না রাগ করবেন? রাসূলের ভাষায় দোয়া করলে আল্লাহ খুশি হবেন না রাগ করবেন? এই দোয়াটা কি বেশি কবুল হবে নাকি কম কবুল হবে? বেশি কবুল। তাহলে সেই দোয়াগুলো মুখস্থ করা দরকার। আপনি বলবেন আমি তো জানি না। দুনিয়ার সব পণ্ডিত আপনারা, আর শুধুমাত্র এটা জানেন না, এটা কেমন হইলো? আমরা দুনিয়ার সব পণ্ডিত, বিশেষ করে বাঙালিরা তো সব পণ্ডিত। এরা যদি পৃথিবীর প্রেসিডেন্ট বানায় দেওয়া, তাহলে পৃথিবী চালাইতে পারবো, এরকম পণ্ডিত। কিন্তু কেবল দোয়া জানে না, অথবা মাসলা মাসাইল জানে না। এটা না, এটা বলা যাবে না। আমাদের কিছু বই আছে, আমরা আপনাদেরকে সব মাসখানিকের মধ্যে একটা বই দিয়ে দেবো, এবং দোয়াগুলো আপনার মুখস্থ করা শুরু করে দেবেন। এছাড়াও তো হিসনুল মুসলিম আপনাদের কাছে আছে, ইমাম নবীর আজকার আছে, সেগুলো আপনার দোয়া করবেন। অথবা আরাফাতে কী কাজ, সেগুলো আপনাদের জানা দরকার। এবং ফিরে আসার পর মৌলিক কাজ হচ্ছে যে আমরা ফিরে আসার পর ভালো মানুষ আকারে আমরা ফিরে আসতে পারছি কিনা, এটি আমাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। এবং এই কারণে ফিরে এসে যেন আমরা কেমন মানুষ হতে চাই, আমি কেমন মানুষ আকারে ফিরে আসতে চাই, এটা চেকলিস্ট করেন। এবং এগুলো যেন আমাদের নিজেদের মধ্যে যেন আমরা হজের সফরে, কারণ একটা লম্বা সফর হবে, সফরকে ছোটো করার কোনো ফজিলত নেই। সফরের ছোটো করার কোনো ফজিলত আছে নাকি? ফজিলত নেই। আপনি তো ওইখানে কক্সবাজারে ঘুরতে যাইতেছেন না, আপনি যাচ্ছেন আল্লাহর ঘরে। অতএব ওইখানে ছোটো করে, একান্ত প্রয়োজন না হলে ছোটো করার কোনো প্রয়োজন নেই। এটাকে লম্বা করুন যতটুকু সম্ভব, যেন ওইখানে নিজকে পরিবর্তন করে আসতে পারে। আমি মনে করি একজন লোক 30 দিন থাকা উচিত। আমি মনে করি একজন লোক 30 দিন থাকা উচিত।
কেন 30 দিন থাকা উচিত? কারণ 30 দিনে কি হয়, তার পরিবর্তে একটা সাইকেল, তো একটা মাস, এটা আল্লাহ তো তৈরি করছেন নাকি? মাসকে বানাইছে মানুষ নাকি? আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, সেই দিন থেকে তিনি মানুষ বানিয়েছেন। এবং এই কারণে সূর্য চাঁদ ওই 30 দিনে একবার কি 29 বা 30 দিনে একবার আবর্তিত হয়, তাই না? এই কারণে একটা মাস থাকা উচিত, তাইলে নিজে পরিবর্তন হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো এতটুকুই আমরা আপনাদেরকে প্রস্তুতির জন্য, মানসিক প্রস্তুতির জন্য বলছি। এবং লাস্ট যে কথাটি আবারও বলছি তা হলো যে ভালো কাফেলার সাথে যাবেন ইনশাআল্লাহ।